বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। একে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী দিনও বলা হয়। পটভূমি: হিজরতের পর মক্কার মুশরিকেরা মুসলমানদের সম্পদ দখল করে নেয়, মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দিতে থাকে। একসময় কুরাইশের নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় ফিরছিল। এই কাফেলায় মক্কায় প্রায় সব নেতাদের সম্পদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলাকে আটকানোর পরিকল্পনা করেন, যাতে কুরাইশদের অর্থনৈতিক শক্তি দুর্বল হয়, মুজাহিদদের ফেলে আসা সম্পদের কিছুটা ক্ষতিপূরণ হয়। কিন্তু আবু সুফিয়ান খবর পেয়ে পথ পরিবর্তন করে এবং মক্কায় সাহায্যের জন্য দূত পাঠায়। যুদ্ধের প্রধান কারণ কুরাইশদের বছরের পর বছর জুলুম, মুসলমানদের সম্পদ লুণ্ঠন ও মদিনার উপর আক্রমণের হুমকি। প্রত্যক্ষ কারণ: আবু জেহেলের নেতৃত্বে কুরাইশেরা শুধু কাফেলাকে রক্ষা নয়, মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য বিশাল বাহিনী নিয়ে বের হয়। কখন ও কোথায়? তারিখ 2 হিজরি 17 রমজান, রোজ শুক্রবার। স্থান: মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক প্রান্তরে। এখানে একটি কূপ ছিল, যা ছিল পানির প্রধান উৎস। দুই বাহিনীর চিত্র: মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন আর কাফেরদের 1000 জন। নেতৃত্ব: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরদের: আবু জেহেল। মুসলমানদের ঘোড়া 2টি, কাফেরদের 100টি। উট হলো মুসলমানদের 70টি, কাফেরদের 67টি। অস্ত্র খুব সামান্য মুসলমানদের, আর কাফেরদের পূর্ণ সজ্জিত। মুসলমান বাহিনী বদরের কূপের কাছে পৌঁছেই পানির উৎস দখল করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। যুদ্ধ শুরু হয় আরবের নিয়ম অনুযায়ী মল্লযুদ্ধ দিয়ে। প্রথম পর্যায়ে কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা ও ওয়ালিদ বের হয়। মুসলমানদের পক্ষ থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করেন। দ্বিতীয় পর্যায়ে আবু জেহেল সাধারণ আক্রমণের নির্দেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঝাঁপিয়ে পড়ো। সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেন। কোরআনে এসেছে, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যা একের পর এক আসবে। সূরা আনফাল। দুপুরের আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। ফলাফল: কুরাইশদের ক্ষতি 70 জন নিহত, যার মধ্যে আবু জেহেল, উতবা, সাইবার মতো 11 জন বড় বড় নেতা ছিল। 70 জন বন্দী। মুসলমানদের ক্ষতি: 14 জন শহীদ, 6 জন মুহাজির, 8 জন আনসার। বন্দীদের সাথে অত্যন্ত মানবিক আচরণ করা হয়। যারা শিক্ষিত ছিল তাদের মুক্তির শর্ত দেওয়া হয় যে তারা 10 জন মুসলিম শিশুকে লেখাপড়া শিখাবে। এটি ছিল পৃথিবীর ইতিহাসে যুদ্ধবন্দীর জন্য শিক্ষার বিনিময়ে মুক্তির প্রথা। এই যুদ্ধের গুরুত্ব ও শিক্ষা বদর প্রমাণ করে, সংখ্যা ও অস্ত্র নয়, ঈমানের তাকওয়া ও আল্লাহর সাহায্যই বিজয়ের মূল। এই বিজয়ের পর মদিনার একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গঠিত হয়। সত্য মিথ্যার চিরন্তন পার্থক্য স্পষ্ট হয়, তাই একে ফুরকান বলা হয়।